নমস্কার বন্ধুরা, আরওয়াইজ নিউজের বিশেষ অনুষ্ঠান আপনার ওয়ার্ড আপনার কাউন্সিলরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশাখা দাস। আজকে আমরা চলে এসেছি 11 নম্বর এক্স কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর মঞ্জুশ্রী পালের সাথে কথা বলতে। চলুন কথা বলে নিই মঞ্জুশ্রীর সাথে। নমস্কার ম্যাডাম। নমস্কার। সর্বপ্রথম আপনাকে আরওয়াইজ নিউজের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনি সর্বপ্রথম আপনার সম্বন্ধে কিছু জানতে দিন আমাদের। প্রথমেই তোমাদের চ্যানেলকে আমার শুভেচ্ছা থাকলো, তোমরা আরো ভালো জায়গায় যাও, বড় হও, এটাই আশীর্বাদ থাকলো। আমার সম্বন্ধে জানতে, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 15 সালে হয়েছি কাউন্সিলর। তার আগে আমি 4 সালে একবার দাঁড়িয়েছিলাম কংগ্রেস থেকে, তখন আমি উইন করতে পারিনি। তারপরে আমি ওয়ার্ডেই সবার সাথে যোগাযোগ যেভাবে রাখতে হয় সেইভাবে আমি তাদের সমস্যাগুলো, ছোটো ছোটো প্রোগ্রামগুলো সবার সাথে যোগাযোগ রাখা, এটা আমি রেখেছি। তারপরে আবার মাঝখানে আর একটা ভোট হলো, তখন আমি দাঁড়িয়েনি, কিন্তু এবার এই 15 সালে যে ইলেকশনটা হলো তখন আমি দাঁড়িয়েছি। তারপরে আমি সেই জায়গা থেকে আমাদের ওয়ার্ডের লোক আমাকে আশীর্বাদ দিয়েছে, তো সেখান থেকে আমি কাউন্সিলর হয়েছি। এখন তো 5 বছর হয়ে গেছে, আর এই করোনা ভাইরাসের জন্য ইলেকশনটাও হলো না। এখন আমাদের কোঅর্ডিনেট বানিয়েছে, আর এখন সেইভাবে আমরা কাজ করছি। আপনি 2015 সাল থেকে কাউন্সিলর রয়েছেন 11 নম্বর ওয়ার্ডে। আমি এটা জানতে চাইবো যে আপনি কি কারোর অনুপ্রেরণায় আপনি রাজনীতিতে এসেছেন নাকি নিজের স্বইচ্ছায়? না, অনুপ্রেরণা তো আছেই, বাড়ির লোকের অনুপ্রেরণা আছে যে রাজনীতি এমনই একটা জিনিস, নিজের থেকে মন না চাইলে পরে তুমি করতে পারবে না। নিজের ইচ্ছা, তারপরে লোকের সাথে মেশা, তাদের কাজগুলো করে দেওয়া, সেই জিনিসটাকে তোমাকে জানতে হবে। তারপরে আবার সহযোগিতা আছে, আমার হাজব্যান্ডের পুরো সহযোগিতাই ছিল আমার রাজনীতিতে আসা। তো আমি স্টার্টিং থেকে অসুবিধাই হতো, তারপরে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া। তো যখন আমি লোকের মাঝখানে যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো জানি, তখন তাদের কাজগুলো করে ভীষণ ভালো লাগে যে আমি এই কাজটা করে দিয়েছি, সে উপকারে লেগেছে, সেই সাহায্যটুকু তারা মেনে নিয়েছে, যে এই কাজটা করে দেওয়াতে তাদের সুবিধে হয়েছে। তো এইসব কাজগুলো করতে ভালোও লাগে। আপনি যেমন বললেন আপনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে রয়েছেন বা এখন কোঅর্ডিনেটর পদে রয়েছেন আপনি। বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে আপনার ওয়ার্ডের মানুষদের মধ্যে আপনি কিভাবে সাহায্য ওর হাত বাড়িয়ে দিয়েছেন যদি একটু বলেন। করোনাতে তো দেখো, আমার ওয়ার্ডটা সেরকম কিছু বস্তি বা মিডিল ক্লাসে অত বেশি নেই ভোটার। তো যাদের কিছু সংখ্যক বাড়ি আছে, তাদের আমরা করোনা ভাইরাসের জন্য তাদের বাড়ি বাড়ি সবজি দেওয়া, রেশনগুলো যেগুলো অসুবিধে, বাড়ি বাড়ি প্রতিদিনের যে দোকান খাবারের জিনিসগুলো লাগে, সেগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তারপরে আমরা কিছু অফিসেও মাঝে মাঝে ডেকে দিয়েছি, যে সবসময় বাড়িতে পৌঁছানো যায় নাই, তো সেই জায়গা থেকে আমরা অফিসে ডেকে ডেকে তাদেরকে আমরা কিছু কিছু ছোটো সাহায্যও দিয়েছি, কিন্তু মানুষের উপকারে লেগেছে। এই টাইমটা অনেক লোকের সমস্যা, দোকান বন্ধ, যাদের ডেলির বাজার অনেকে করে খায়, কিন্তু তাদের জন্য আমরা এইভাবে সাহায্য করেছি। তারপরে আমাদের কিছু খাবার বানিয়ে দেওয়া, পৌঁছানো, এসব আমরা করেছি। তারপরে তাদের কোনো জায়গায় করোনা হলে পরে সেই জায়গাগুলো স্যানিটাইজ করা, পরিষ্কার করে দেওয়া, বাড়ি বাড়িতে পৌঁছে গিয়ে তাদের অসুবিধাগুলো জানানো, কী বাড়ির প্রয়োজনের জিনিসগুলো লাগবে, সেগুলোর দিকে আমাদের ধ্যান দিয়েছে। আমাদের যে কাজগুলো, যে স্টাফগুলো আছে, তাদেরকে দিয়ে আমরা তাদের খোঁজ নেওয়া, প্লাস তাদের কি প্রবলেম হচ্ছে, তাদের কি কাজের দরকার আছে, তারা বাইরে বেরোতেও পারছে না, তাদের অসুবিধে, তো সেই জায়গাগুলো আমরা ম্যানেজ করছি। দিদি, আপনার কি মনে হয় লকডাউন এই মুহূর্তে চলছে, শুধু আমাদের শিলিগুড়ি বা আমাদের বাংলায় নয়, পুরো সব ভারতবর্ষ এখন লকডাউনের মধ্যে দিয়ে চলছে, তো আপনার কি মনে হয় লকডাউন কতটা কার্যকরী আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে? লকডাউনে কি মানুষের ক্ষতি বেশি হয়েছে আর্থিকভাবে, নাকি করোনা ভাইরাসের যে চেনটা সেটাকে ভাঙতে আমরা সক্ষম হয়েছি? দেখো, আমরা যে আর্থিক যেটা বলছো, সেটা তো দেখো, দোকানপাট বন্ধ থাকলে আর্থিক অবস্থা সবারই খারাপ হবে। প্রত্যেক দিন যাদের আমাদের রিকভারি হয়, দোকান থেকে
বিজনেস হয়, তারপরে কিছু জিনিস আমরা, এটা প্রত্যেকের মধ্যেই খালি, এটা খালি তুমি মিডিল ক্লাস বলো আপার ক্লাস সবাই বিজনেস হচ্ছে, তার তার জন্য তো আমাদের সেইভাবে খরচ হচ্ছে, এটা তো একটা আছেই। কিন্তু আমাদের ভাইরাসটার জন্য তো আমাদের সেই লড়াই করতে হবে, আমাদের মনে করতে হবে আমরা আগে বাঁচবো, তারপরে আমাদের বিজনেস, তারপরে আমাদের খরচ, খাওয়া দাওয়া। সেই জায়গার থেকে আমরা বলবো লকডাউনটা তো খুবই ভালো আমি করেছে। লকডাউনটা করাতেই তো আমাদের হয়তো শিলিগুড়িতে স্প্রেড হয় নাই। এখন যেমন বাইরের থেকে কিছু সংখ্যক আসছে, অনেক বাচ্চারা বাইরেতে পড়াশোনা করতে গিয়েছে, তারা এসছে, তাদের তো সেইভাবে ঘরে রাখানো, কিভাবে তাদেরকে রাখতে হবে, কিভাবে তারা আসবে, সেই সহযোগিতাও আমরা করেছি, যে তারা যেন এসে লোক সমাজে নাম এসে সেই ঘরেই তাকে পৌঁছে দেওয়া, তাকে কিভাবে সুরক্ষিত ঘরে পৌঁছে দেওয়া, সেই জায়গার থেকে 14 দিন ঘরে রাখা, সেই জায়গাগুলোতে করে দেওয়াতে আমাদের স্প্রেডটাও কম হয়েছে। দেখো এইটা যদি তোমরা না দেখো যে কেউ আসলো, সে বাইরে থেকে আসবেই, সে বাইরে পড়াশোনা করতে করতে আসবেই তার বাবা মার কাছে, তো সেই জায়গাগুলো আমরা সেভ করে দিয়েছি, তাকে আমরা সেভ করে কী করে বাড়িতে পৌঁছে দিয়েছি, যাতে অন্য আরেকজনের তারা সংস্পর্শে না আসে। সেই জন্য আমাদের ওয়ার্ডটা কি অত ছড়ায় নেয়, যে এটা যদি তুমি ডিস্টেন্স মেনটেন না করো, স্যানিটাইজ ব্যবহার না করো, মুখোশ ব্যবহার না করো, তাহলে তোমাকে তো এমনি ধরবেই। এই জিনিসটা যদি মেনটেন তুমি করো, আজকে প্রত্যেকের কথাই বলছি, খালি আমাদের ওয়ার্ড বলছে না, শিলিগুড়ি শহর না, যদি তুমি ডিস্টেন্স মেনটেন করো, ডিস্টেন্স মেনটেন তো এইসব ভাইরাসটা আসছে না। আমরা যদি সেই সুরক্ষিত, আমাদের তো টিভিতে সবসময়ই বলছে, আমাদের দিদি সবসময়ই বলছে যে ইউজগুলো আমাদের করতে হবে, সেগুলো স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, এইসব জিনিসগুলো আমরা মেনটেন করলে পরে আমাদের করোনা ভাইরাস থেকে নিশ্চয়ই আমরা মুক্ত হব। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয় যে লকডাউনের মধ্যে সব কিছু বন্ধ রয়েছে এই মুহূর্তে, এখন আস্তে আস্তে কিছু খোলা হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ শিলিগুড়িতে বেশ ভালোভাবেই মহামারী ছড়াচ্ছে, যে করোনা ভাইরাসে আক্রান্ত এটা ভালোভাবেই ছড়াচ্ছে। তো আপনার কি মনে হয় এই সব কিছু লকডাউনের পর কোন শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখো, যারা প্রত্যেক দিন যে বিজনেস করে প্রত্যেক দিন বাজার করে খায়, তাদের এটা খুবই অসুবিধা। প্রত্যেক দিনের বিজনেসটা তাদের তো বন্ধ হয়ে গেছে। যারা অনেকে ফুটপাতে বসে বাজার দোকান করে, সারাদিন পরে তাদের বাজার নিয়ে বাড়িতে যায়, তাদের খুব অসুবিধা। কিন্তু আমাদের এই রাজ্য সরকার, আমাদের দিদি কিন্তু এইসব রেশন এইসব ফ্যামিলিতে কিন্তু ভীষণভাবে তাদেরকে সাহায্য করছে। আমার মনে হয় না তাদেরকে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে। তাদের রেশন দোকান থেকে তারা রীতিমতো তাদেরকে রেশন দেওয়া হচ্ছে। সেই অসুবিধাগুলো দিদি দেখছে, আমাদের রাজ্য সরকার দেখছে। আর আচ্ছা, কোন কোন মানুষরা এই মুহূর্তে এই লকডাউন আর করোনা ভাইরাস নিয়ে নিজেদের জিডিপি আর টিপিটি বাড়ানোর চেষ্টা করছে বলে আপনার মনে হয়? দেখো, এটা তো যার যার মানে বিজনেস বলো বা যেটাই বলো, যার যার নেশা সেইভাবে সে করবে। যে এখন তো তোমার ওটা জরুরি, তোমার যে কোনো জিনিসই ব্যাপার, যে কোনো তোমার ভাইরাসটা এসছে বলে তুমি আজকে মাস্ক কিনছো, তুমি তো কোনো দিন ভাবোনি যে আমার মাস্ক পরতে হবে। পিপি কিটসও সেরকমই তুমি মনে করো যে ওটা তোমার আজকে জরুরি বলে তুমি আজকে নিয়েছো। বৃষ্টির দিন তুমি রেনকোট পরছো, ছাতা ব্যবহার করছো, তুমি তো অন্য সময় এইসব ভাবো না। এইসব জিনিস তো তোমার দেখো বিক্রি হবেই, মানুষের জরুরির জন্য মানুষের বিজনেসটা অনেকে ঘরে বসে বানাচ্ছে, পিপি কিটস বলো বা তোমার মুখোশ বলো, এগুলো জিনিস বানাচ্ছে, তাদের তো ঘরে বসেও বিক্রি হচ্ছে। কেন? এটা তোমার মাস্ট তোমার লাগবেই। তুমি যদি আজকে মনে করো আমি শাড়ি কিনবো, তুমি অন্য কাপড় কিনবো, ওই জায়গাগুলোতে তুমি স্টপ করতে পারো, কিন্তু তোমার যদি মার্কেটে যাও, তোমার মাস্কটা তোমার জরুরি, তোমার আনতেই হবে। ওটা আমি মনে করি না যে মাস্কটা কিনছো কিন্তু বাজারে গিয়েছো, মাস্ক কিনতে গিয়েছো, সেটা তোমার জরুরি আছে, কিন্তু বিনা কারণে তোমার আজকে মনে করো তোমার লাগছে না কাপড়, তুমি সেখানে গিয়ে ভিড় করছো, এসব আননেসেসারি। কিন্তু পিপি কিটস যারা তৈরি করছে এখন ঘরে বসে, আমি সেদিন টিভিতেও দেখাচ্ছিলো যে পিপি কিটসগুলো ঘরে ওনারা বানিয়ে সব সেল করছে। তাই মনে করি সেটাও তাদের ঘরে বসে বিজনেসও হচ্ছে, মানুষের জরুরিটাও পূরণ হচ্ছে। কেন লোক এখন অন্য সময় তুমি পিপি মার্কেটে হয়তো পাবে না, সবসময় এটা কেউ ইউজ করেও না। আজকে এখন তারা বানাচ্ছে বলে আমরা দোকানের চাহিদাটাও বাড়ছে, লোকের চাহিদাও বাড়ছে। তারা সেটা ইউজ করলে পরে ভাইরাসটাও হয়তো আমাদের সংক্রমণ কমবে। বর্তমান সময়ে বিধান মার্কেটে যে রোডটা ভাঙা রয়েছে সবজি মার্কেটের ভিতর, সেই রাস্তাটা যেহেতু ভেঙে রয়েছে, সেখানে কতদিন এই পরিস্থিতিতে থাকবে? কারণ এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সবজি বাজার ট্রান্সফার করা হয়েছে। তো আপনার যদি এই ব্যাপারটা একটু বলেন যে কতদিনে এই জিনিসটা ঠিক হবে, রাস্তাটা ঠিক করা হবে, মার্কেট আবার আগের মতো খোলা হবে?
সে দেখো এই যেটা আমাদের পাস হয়েছিল যেদিন, পাস হওয়ার মানে পরে আমাদের লকডাউনের আগেই, আমাদের করোনা ভাইরাস যখন তার আগেই আমাদের এই রাস্তাটা মানে পাস হয়ে গেছে, প্লাস স্টার্টিংও হয়ে গেছিলো। ঠিক 7 দিনও হয়নি মনে হয়, মানে প্রথম স্টেপটাই যেহেতু শুরু করেছে তখন থেকেই আমাদের লকডাউন শুরু। তারপরে তো আর কাজের কোনো প্রশ্নই নেই, কিন্তু এখন লকডাউন খুলে গেছে, এখন লেবার মিস্ত্রিও কাজ করছে, এখন রানিং আছে। কিছুদিন স্টেডিয়ামে ছিল, তারপরে আবার আমরাও বললাম তোমাকে আসা দরকার নেই, রাস্তাটা যখন আমাদের লকডাউন খুললে হবেই। আর স্টেডিয়ামে থাকলে তো সবজি বাজারটা খুবই ভালো, যে তোমার ডিস্টেন্স মেনটেন করে তুমি বিক্রি করতে পারছো। যেই জায়গাটা আমাদের সবজি বাজারটা ছিল সেই জায়গাটাতে একদমই মানে ছোট জায়গা, রাস্তার দুই সাইড দিয়ে তুমি যদি দুটো লোক যায় সেই জায়গাটা তোমার গায়ে ঘেঁষে মানুষ টাচ হয়ে যাচ্ছে। তা আমি বলি সবজি বাজারটা ওখানে ছিল, তারপরে মিডিলে আবার এসে গেছে, যে তখন যেহেতু লকডাউনে রাস্তা বন্ধ, কাজটি বন্ধ ছিল, তারা এবার এসছে। এখন আমার মিস্ত্রি এখন কাজ করছে, এখন কাজ রানিং আছে। রানিং কাজ দেখো, রানিং থাকলে পরে এখন কত দিনে শেষ হবে ওনারা তো বলেছে যে 1-1.5 মাসের মধ্যে ওর কাজটা হয়ে যাবে, কেন বেশি দিন ওরা তাড়াতাড়ি রাতের দিকে বেশি কাজ করছে, সুবিধা হচ্ছে ফাঁকার সময়। আমার মনে হয় বেশি দিন লাগবে না রাস্তাটা। তার মানে আশা করা যেতে পারে যে আগামী 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বিধান মার্কেট আবার আগের মতো হয়ে যাবে। রাস্তাটা হয়ে গেলে তারপরে হয়তো সবজি বাজারগুলো আবার যার যার জায়গা শেষে হয়তো বসবে, তখন হয়তো আমরা করোনা ভাইরাস থেকে আমরা মুক্তও হয়ে যাব। দিদি, আপনি গত 5 বছর থেকে কাউন্সিলরের পদে 11 নম্বর ওয়ার্ডে কাজ করেছেন। এই 5 বছরের মধ্যে একজন মহিলা কাউন্সিলর হিসেবে আপনি কি কোনো রকম সমস্যার মুখোমুখি হয়েছেন, বা আপনার ফ্যামিলি কতটা আপনাকে সাপোর্ট করেছে, আপনার ফ্যামিলির দিক থেকে সেই সাপোর্টটা আপনি পেয়েছেন কিনা, যদি একটু আমাদের সাথে। প্রথমে ফ্যামিলি তো আমার পুরো 100% সাপোর্ট। আমার শাশুড়ি মাও যখন ছিল তখন মানে যেই বছর আমি ইলেকশনে জিতি সেই বছরই আমার শাশুড়ি মা মারা গেছে, আমার কাউন্সিলর দেখে যেতে পারে নাই, কিন্তু আমাকে পুরো ফ্যামিলির সাপোর্ট ছিল বলে আজকে আমি ওই জায়গাটায় যেতে পেরেছি। আমার মেয়েরা বলো, আমার হাজব্যান্ড বলো, ফ্যামিলির সবাই আমাকে এই জায়গাটা সাপোর্ট দিয়েছে, যে আমি কাজ করি লোকের জন্য, সহযোগিতাটা হাত বাড়িয়ে দিয়েছে। আর ওয়ার্ডের সমস্যা তো এমনি কোনো সেরকম কিছু নেই, মানে আমার ওয়ার্ড শিক্ষিত ফ্যামিলি সব থাকে 11 নম্বর ওয়ার্ডে, তো তাদের আমি মনে করি না যে তাদের সমস্যাগুলো অসুবিধা হয় বুঝতে। আমার সাথে ভীষণভাবে সহযোগিতা করে আমার ভোটাররা, ভীষণভাবে আমাকে আশীর্বাদ দিয়েছে, যেটা আমার কাজ করার সুযোগও আমাকে করে দিয়েছে। আর কোনো মানে আমার যদি মনে করো কোনো জায়গায় আমাকে পৌঁছাতে অসুবিধা হচ্ছে, মানে অনেক জায়গায় আছে আমার ওয়ার্ডের লোক সব আমাকে সাপোর্ট করে নিয়ে যাওয়া, সেই জায়গায় আমাকে কাজগুলো করে দেওয়া। তারপরে মানে যেই জায়গায় মনে করো আমার আছে সব যারা কর্মী আছে তাদের সহযোগিতা আমি সবসময় পাই। আমার যুব প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, তাদের সহযোগিতা আমি সবসময় পাই। যেমন কোনো ছোটো ছোটো ব্যাপারগুলো যেমন যদি হয়, কোনো ঝামেলা হচ্ছে মার্কেটে, যেরকম প্রত্যেক দিনই সমস্যা লেগে আছে। তারপরে ওয়ার্ডের যারা ভোটার আছে তাদের সমস্যা কম, কিন্তু আমার মার্কেট যেহেতু আলাদা, 3-4টে মার্কেট আছে, অঙ্ক মার্কেট, বিধান মার্কেট, সবজি বাজার আছে, তারপরে তোমার ক্ষুদিরামপল্লী আছে, ওটাও সেই মার্কেটেই ওষুধের, ওই সব জায়গায় একটু ঝামেলা হলে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট সব আমরা একসাথে গিয়ে সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেগুলো আমরা করি। পরে সেরকম কোনো অসুবিধা নেই। আর আমার ভোটার প্রত্যেকেই সচেতন, আমাকে সহযোগিতা করে, আমাকে সেই কাজগুলো থেকে উদ্ধার করে। আপনার কি মনে হয় 2020 সাল এই বছরটা প্রথম থেকেই করোনা ভাইরাস পুরো পৃথিবীর উপর ভারী রয়েছে, তা আপনার কি মনে হয় এবছর আগামী 6 মাসে করোনা ভাইরাস রাজনীতির উপর ভারী হবে, নাকি রাজনীতি করোনা ভাইরাসের উপর ভারী হবে? করোনা ভাইরাসের জন্যই তো আমাদের রাজনীতির যে আমাদের টাইমগুলো, ইলেকশনের টাইম বলো, আমাদের বিধানসভাও চলে এসছে, আমাদের কর্পোরেশনের ভোটও পেরিয়ে গেল টাইম, সেই জায়গার থেকে করোনা ভাইরাসের থেকে আমাদের রাজনীতির সময়গুলো পেরিয়ে যাচ্ছে। দেখো আমাদের তো একটা কি বলবো তোমাকে, দেখো যে কাউন্সিলর যে এখন নেই, তো সেই জায়গা থেকে আমরা কাজ তো করতে পারছি, একটা কি মানুষ সমস্যা যাতে না পড়ে, এটা আমাদের একটা অসুবিধা। ভোট হয়েছে কি না হয়েছে সেটা কোনো আসবে রাজনীতি, দেখো যেই সব জায়গা আছে তারা কবে ভোট হবে, কী বৃত্তান্ত হবে, সেটা আমাদের দিদি আছে, ওগুলো ঠিক করবে। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে যে কাউন্সিলর না থাকলে হয়তো তোমাকে আমি
কাজ করতে পারবো না, কিন্তু সেই সুযোগটা আমাদের করে দিয়েছে যে আমি যে কাউন্সিলরে যখন আমি ছিলাম যে কাজগুলো করতাম এখনও আমি সেই কাজগুলো করতে পারছি। যেমন রেসিডেন্সি থাকে, তোমার আমাদের যে অফিসিয়ালি কাজগুলো সেগুলো আমাদের করতে পারছি। সেই জায়গা থেকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না যে আমাদের ইলেকশন এখনই হতে হবে বা করোনা ভাইরাসের জন্য আমাদের রাজনীতির জায়গাগুলো অসুবিধা হচ্ছে, সেটা কোনো অসুবিধা হচ্ছে না। কাউন্সিলরে দেখো, আজকে মানুষ কাউন্সিলর পরিষেবাটা কিন্তু চায় যে আজকে কাউন্সিলর না থাকলে পরে তাদের ওয়ার্ডের কাজগুলো কি করে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের নিত্যদিনের যে কাজ করে তারা, সেই জায়গাতে কিন্তু অসুবিধা হয় কাউন্সিলর না থাকলে। তো সেগুলো আমরা করতে পারছি, আমাদের সেই জায়গাগুলোতে কোনো অসুবিধা হবে না। আমি মনে করি না যে হয়তো ভোটারদের কোনো অসুবিধা না হয়, সেই জায়গার থেকে তারা বলবো যে এই করোনা থেকে আমরা করতে পারছি, তাদের মনে হয় না যে আমার কোনো সমস্যা হবে। কিন্তু সেই জায়গায় ইলেকশন কবে হবে বা করোনা কবে যাবে দেখো কেউ বলতে পারবে না। করোনা কবে যাবে এটা কোনো ব্যাপার না যে আমার রাজনীতির কোনো একটা ডেট আমি যে কোনো দিন বসিয়ে দিলাম, আজকে ইলেকশন করবো না, দুদিন পরে আজকে আমি করলাম, কিন্তু এটা তো তুমি কিছুতেই তুমি সমাধান করতে পারবে না যে কবে তোমার করোনা ভাইরাস যাবে। এটা এটা যেদিন মুক্ত হবে সেদিন হয়তো তারা সিলেক্ট করবে কবে ইলেকশন করা যাবে, ভোট হবে। আগামী ইলেকশনে আপনি গত 5 বছর থেকে কাউন্সিলর পদে রয়েছেন, মানুষের সহযোগিতা করেছেন, মানুষও আপনাকে অনেক সহযোগিতা করেছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি কি আশা করেন যে আগামী ইলেকশনেও আপনি কাউন্সিলর পদটা বজিয়ে রাখতে পারবেন? দেখো, আমার তো দৃঢ় বিশ্বাস, 5 বছর কাজ করেছি, মানুষের সাথে ছিলাম, আবার মানুষের কাছে যাব, তাদের সমস্যা নিশ্চয়ই থাকতে পারে। দেখো, আমরা সারা বছর লোকের সাথে থাকি, তাদের সমস্যার কথা শুনি, মনে হয় না আমার তাদের কোনো সমস্যা থাকার কথা। যদি কোনো সমস্যা থাকে তাদের কাছে শুনবো, তাদের অভিযোগের কথাও শুনবো। আমার এইটাই বিশ্বাস যে তারা আমাকে আবার আশীর্বাদ দিবে, তাদের কাজ করার সুযোগ দিবে আমাকে। সেই আশীর্বাদ যদি ওনারা আবার দেয়, আমি তাদের কাজ করব, এটাই আশা রাখছি। ঠিক আছে দিদি, তাহলে আপনি আমাদের মাধ্যমে আমাদের শ্রোতাদের করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্য কোনো বার্তা যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। আমি তোমাদের আর ভয়েসের সব সদস্যকেই বলবো তারা যেন সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, মাস্ক ইউজ করে, ডিস্টেন্স মেনটেন করে। সেই জায়গা থেকে তোমাদের দেখো সব প্রোগ্রামেই তোমাদের যেতে হচ্ছে, তোমাদের সেফ, যদি তোমরা সেফ থাকো তাহলে আমরাও সেফ থাকবো। আমি তাই বলছি, তোমরা সেফ থাকলে তোমার ফ্যামিলিও সেফ থাকবে। আমি এই জায়গাটাই বলবো, তোমরা ডিস্টেন্স মেনটেন করো, তোমাদের কাজ করো, তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি। আর সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাইবেন আপনি? সাধারণ মানুষ একটা কথাই বলবো যে গ্যাদারিংয়ের মাঝখানে কোনো দরকার নেই। দেখো, কাজ জীবনে অনেক আসবে, অনেক করতে পারবো, এটা ঠিক, কিন্তু তুমি যদি এখনই ভাবো যে আমি সব কাজ এখনই করব, তাহলে হবে না। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে চলো। যেহেতু করোনা চলে এসছে, তুমি কিছু করতে পারবে না, তুমি নিজেই জানবা না যে কার শরীরের মধ্যে আছে বা কার হতে পারে। সুস্থ মানুষ দোকান খুলে বসে আছে, পরের দিন শুনি করোনা হয়েছে। তো এই জিনিসটা উনিও ভাবেনি আমার করোনাটা আসবে, কোথার থেকে এসে, তখন আমরা কী করি, কোথার থেকে এসে এই জিনিসটা আমরা খুঁজি। কিন্তু আমি ভাবি যে যদি আমি সেফ থাকি হয়তো আমাকে খুঁজতে হবে না, আমি দূরত্ব বজিয়ে রাখবো। যেই সব আমাদের সতর্কতা আছে সেগুলো আমরা মেনে চললে পরে আমাদের করোনার থেকে আমরা মুক্ত হব। ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভয়েসের তরফ থেকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার দর্শকরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম 11 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর তথা কোঅর্ডিনেটরের সাথে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও আমরা ফিরে আসবো অন্য কোনো ওয়ার্ডের কোনো কাউন্সিলরের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম বিশাখা দাস, ক্যামেরাম্যান রাজেশ। নমস্কার।